আগামী 15 মে থেকে রাজশাহীতে শুরু হচ্ছে চলতি মৌসুমের আম পাড়া এবং বাজারজাতকরণ কার্যক্রম। রবিবার বিকেলে এবছরের ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণা করেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। জেলা প্রশাসক জানান, 15 মে থেকে সকল প্রকার গুটি পাড়া শুরু হবে। পর্যায়ক্রমে 22 মে থেকে গোপালভোগ, 25 মে থেকে রানী পছন্দ এবং লক্ষণ ভোগ, 30 মে থেকে হিমসাগর বা খেউসাপাত, 10 জুন থেকে ল্যাংড়া ও বানানা ম্যাঙ্গো, 15 জুন থেকে আম্রপালি এবং ফজলি, 5 জুলাই থেকে বাড়ি আম চার, 10 জুলাই থেকে আশিনা এবং 15 জুলাই থেকে গৌরমতী আম সংগ্রহ হবে। রাজশাহী জেলায় এবছর 2,43,393 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাজশাহীতে ম্যাঙ্গো ক্যালেন্ডার নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, রাজশাহীতে এবার আমের উৎপাদন কেমন দেখছেন, কি বলছেন বাগানীরা? দেখুন, গতবারের তুলনায় এবার আসলে আবহাওয়া তুলনামূলক ভালো থাকার কারণে কিন্তু যে আমের উৎপাদন সেটি নিয়ে আশাবাদী বাগান মালিক এবং চাষিরা। আমরা এখন আছি রাজশাহী শহরের ভেতরে একটি বাগানে। এখানে সাধারণ প্রক্রিয়ার পাশাপাশি ব্যাগিং পদ্ধতিতেও আম চাষ হয়ে থাকে। এখানকার যিনি বাগানের মালিক আছেন এবং রাজশাহী চাপাই অ্যাগ্রো ফুডস অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি, তার সাথে একটু কথা বলে নিতে চাই। এবার এই মৌসুমে আম কেমন দেখছেন, উৎপাদনের কেমন আশা করছেন? আর সব মিলিয়ে গতকাল যে ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে এটিকে কিভাবে দেখছেন, যে যথাসময়ে সেই ক্যালেন্ডারটা হয়েছে কিনা? জি, এবারে যে ম্যাঙ্গো ক্যালেন্ডার হয়েছে, গতকালকে আপনার ডিসি অফিসে গিয়ে ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। সেটাতে আপনার এবারের যে ক্যালেন্ডার হয়েছে সেটা যথাযথ সময় হয়েছে এবং ঠিক সময় হয়েছে। এই মুহূর্তে আমও পেকে আসবে আর মোটামুটি ঠিক আছে। আর এবার যেটা আম মোটামুটি রাজশাহী অঞ্চলে মোটামুটি ভালো আম আছে। অন্যান্য জায়গার দিকে অনেক ঝড় বৃষ্টি, শিলা বৃষ্টি হয়েছে, যেমন চাঁপাইনবাবগঞ্জ এলাকাতে শিলা বৃষ্টি হয়েছে, যার ফলে আমের ক্ষতি হয়েছে। আর আম্রপলি আমটা কিছুটা কম এবার। কারণ হলো যে এটা ওই সময় তো একটা ফাল্গুন মাসে একটা বৃষ্টি হয়েছিল। তো আমরা সাধারণত বলি যে ফাগুনে আগুন, বৃষ্টিটা আগুনের মতোই। আর মাঘে মধু, মাঘ মাসে যদি বৃষ্টি হয় সেটা মধুর মতোই কাজ করে। তো যাই হোক, সর্বোপরি মোটামুটি আমের অবস্থা ভালো আছে। জি, আপনি শুনছিলেন যে এবার আসলে বাগান মালিকরা একটি প্রত্যাশা করছেন যে আবহাওয়া ভালো ছিল এবং এই অঞ্চলের আমের যে উৎপাদন সেটিও এবার লক্ষ্যমাত্রা পূরণ হবে, এমনটি কিন্তু কৃষি বিভাগ থেকেও বলা হচ্ছে। যেমনটি আপনিও বলছিলেন যে এবার কিন্তু 2,43,393 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর পাশাপাশি এই যে আমের যে বেচা কেনা, সেই বেচা কেনারও একটি আসলে ধারণা কৃষি বিভাগ থেকে সেটি দেওয়া হয়েছে। সেটি হলো 80 কোটি টাকার উপরে এই আম কিন্তু বেচা কেনার এই মৌসুমে একটি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তো সব মিলিয়ে বাগানগুলোতে যে আমের অবস্থা যেটি দেখা যাচ্ছে যে প্রত্যেকটি গাছে গাছেই কিন্তু আম দেখা যাচ্ছে এবং এই আমগুলোর আকারও বেশ এবার চমৎকার মনে হচ্ছে। তো এই আমের যে বিষয়টি হয়ে থাকে যে শুধু তো রাজশাহী নয়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এই 3 জেলাতেই মোটামুটি যে আমের উৎপাদন সেটি এবার অন্যান্য যে শুধু চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁতেও কথা বলেছি, সেখান থেকেও যে তথ্য পাওয়া যাচ্ছে যে সেখানেও আমের এবার উৎপাদন বেশ আশাব্যঞ্জক। তবে যে বিষয়টি একটু মাঝে যারা ব্যবসায়ী আছেন তারা একটু শঙ্কা প্রকাশ করছেন, যেহেতু ঈদের মৌসুম, অর্থাৎ এই মাসে যে সময় থেকে আম উঠবে সেই সময় আবার ঈদ আছে, সেই হয়তো কয়েকটা দিন হয়তো সেখানে বেচাকেনায় কিছুটা ভাটা পড়তে পারে। তবে যেহেতু একেবারেই শুরুর দিকে এবং এরপরে ঈদের পর থেকে যে মূল যে বেচাকেনা আমের সেটি কিন্তু জমে উঠবে এমন প্রত্যাশাই ব্যবসায়ীদের। রুশো, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে রাজশাহী থেকে ম্যাঙ্গো ক্যালেন্ডারের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাশিদুল হক রুশো।